কক্সবাজারে অংশীজন সংলাপের বিষয়ে আরও জানাতে কক্সবাজারের ইনানী থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, আজ অংশীজন সংলাপ কোথায় কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর কর্মসূচিগুলো কি কি রয়েছে বিস্তারিত জানাবেন, সেই সাথে রোহিঙ্গাদের শর্তগুলো কি কি সেগুলোও জানাবেন। শ্রেয়া, আজকে থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী অংশীজন সংলাপ, যেখানে রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধিরা একই সাথে হোস্ট কমিউনিটির প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেবেন। বিভিন্ন ইউএন এজেন্সির প্রতিনিধিরা, বিভিন্ন দূতাবাসের যারা কূটনীতিক রয়েছেন তারা অংশ নেবেন। একই সাথে বিভিন্ন যারা অর্গানাইজেশন রয়েছেন তাদের প্রতিনিধিরাও এখানে অংশ নেবেন। আজকে বিকেলে মূলত শুরু হবে এই অংশীজন সংলাপের আনুষ্ঠানিকতা, যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। প্রায় 2.5 ঘন্টা এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, যেখানে অংশ নেবে রোহিঙ্গা প্রতিনিধি এবং স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন তারা এই সংলাপে অংশ নেবেন। আজকের যেটি বিকালে শুরু হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রোহিঙ্গারা 2017 সাল থেকে মূলত বৃহৎ পরিসরে কক্সবাজারে 33টি ক্যাম্পে বসবাস করছেন। এই দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাও কিন্তু নিজ দেশ মিয়ানমারে ফিরে যাননি বা যেতে পারেনি। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রোহিঙ্গারা বলছেন যে তারা নিজ দেশ মিয়ানমারে রাখাইনে ফেরত যেতে চান, তবে সেক্ষেত্রে তারা শর্ত দিয়েছেন। সেই শর্তটি হচ্ছে রাখাইনে অবশ্যই শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হবে। এখন প্রশ্ন যে আসলে এই শান্তি এবং নিরাপত্তাটি কে নিশ্চিত করবে, কারণ রাখাইনে কার্যত আরাকান আর্মি তারা নিয়ন্ত্রণ করছে। রাখাইনে মিয়ানমার যে সরকার রয়েছে সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এমন পরিস্থিতিতে প্রতিদিনই রাখাইনে বলা হচ্ছে জেনোসাইড হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনা করছে। এবং রোহিঙ্গারা যারা বাংলাদেশে বসবাস করছেন তারা বলার চেষ্টা করছেন যে সীমান্তের উপরে তাদের আত্মীয় স্বজন যারা মিয়ানমারে রাখাইনে বসবাস করছেন তারা এই নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছেন। অনেকে বিভিন্ন উপায়ে আসছেন। তো এমন পরিস্থিতিতে মূলত অংশীজন সংলাপটি হচ্ছে, যেখানে 5টি থিমেটিক সেশনে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে জেনোসাইড হয়েছে সেটির বিচার, এছাড়া একই সাথে যে তাদের সহায়তার জন্য যে বিপুল পরিমাণ অর্থ দরকার সেই অর্থটি কিভাবে নিশ্চিত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।